আশুতোষের কাছে একদম সরাসরি যাব। আমি দর্শকদের একবার বলে দিতে চাই যে অনেকের একটা মত তৈরি হচ্ছে যে বিজেপিকে কাউন্টার করতে পারে, অনেককে দেখা হয়ে গেছে, কিন্তু রাহুল গান্ধীকে নিয়েও অনেক কথা বললেও বিজেপিকে কেউ যদি কাউন্টার করতে পারে সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস বিজেপির রথের চাকা ভারতে থামিয়ে দিতে পারে। আশুতোষ, এমন একটা সময় তোমরা এই মহাসংগ্রাম মেগা ডিবেটে এসেছো যে সময় তোমাদের সাথে সিপিএম নেই, তোমাদের সাথে বামফ্রন্ট নেই, সিপিএমের সাথে আইএসএফ আছে, এসডিপিআই আছে, তোমাদের সাথে তোমরা নিজেরা আছো। তোমাদের সাথে সম্ভবত এখন অধীর চৌধুরীও নেই, কারণ অধীর চৌধুরী নিজের মুর্শিদাবাদ নিয়ে এতটা ব্যস্ত। কিভাবে এই ইলেকশনটা লড়বে, এবং লড়লেও ভোট কাটুয়াতে তোমরাও পরিণত হবে 100 বছরের একটা দল? প্রথম কথা হচ্ছে যে তোমাদের কাছে এত খবর কোত্থেকে আসে কংগ্রেসের সম্পর্কে জানি না, যে কংগ্রেসকে নিয়ে আলোচনা করছো তুমি, তাতেই বোঝা যাচ্ছে যে কংগ্রেস ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তোমরাও কংগ্রেসের সঙ্গে কোথাও না কোথাও রয়েছো। ধন্যবাদ তোমাদের। এখন বিষয় যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাই আছে, তৃণমূল আর বিজেপি। একটার হচ্ছে দুর্নীতি আর একটা মূল্যবৃদ্ধি। তাদের বিরুদ্ধে মানুষ লড়ছে। 20 বছর পরে 294টা বিধানসভা জাতীয় কংগ্রেস এককভাবে লড়াই করছে এবং মানুষ বলছে যে সবাই এই কংগ্রেসের সঙ্গেই আছে, তার কারণ কংগ্রেসের থেকেই সবার উৎপত্তি। এই বাংলার মাটিটা কংগ্রেসের মাটি, ইন্দিরা গান্ধীর মাটি। যারা এখানে মানুষটা এসছেন তারাও খুব ভালো করে জানেন, তোমরাও খুব ভালো করে জানো ইতিহাসটা। তাই কংগ্রেসের পরিচয় বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে, এটা আমাদের খুব একটা মাথা ব্যথা নয়। কেন, কংগ্রেসের প্রার্থীরা যেখানে যাচ্ছে, আমি আমার এলাকার কথা বলি, রাসবিহারী বিধানসভা, তুমি এক্ষুনি বললে যে ভোট কতটা তোমরা কাটবে। আমরা বলছি আমরা কারোর ভোট কাটতেও আসিনি আর কাউকে আমরা জেতাতেও আসিনি। আমরা মানুষের আশীর্বাদে লড়াইটা লড়তে এসেছি। তার কারণ সারদা নারদা প্রথম যে চিটফান্ড, এই চিটফান্ডের বিরুদ্ধে প্রথম কংগ্রেসই কিন্তু মামলা করে, লড়াই করে। এটা স্মরণ করিয়ে দিই তোমায়। এবং একটা জিনিস তোমাদের বুঝতে হবে, পঞ্চায়েতের প্রথম খুনটাই কিন্তু কংগ্রেসের একজন মানুষ হয়েছিলেন, তার নাম যতদূর আমি মনে পড়ছে ফুলচাঁদ শেখ, তোমারও মনে থাকবে নিশ্চয়ই। এখন ব্যাপার হচ্ছে, কংগ্রেসকে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে লড়ে যেতে হয়েছে। আমি বলতে চাইছি, আমরা যে দল ক্ষমতায় নেই, এই যে তোমরা বারবার বলছো, ক্ষমতায় তো নিয়ে আসার মালিক তো মানুষ। আমরা মানুষের ওপরে ছাড়ি না, মানুষের ওপর ভরসা করি না। আমাদের তো এত দুর্দশা হয়নি যে বিজেপি তৃণমূলের মতন বাইনারি তৈরি করতে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ইলেকশন কমিশনকে ব্যাগে ঝোলা নিয়ে ঘুরতে হচ্ছে, সেটা তো আমাদের অসুবিধে নেই। এবং আমি তোমাদের বলি, এই যে তোমরা বলছো কথাগুলো, সিবিআই ইডি পশ্চিমবঙ্গে, তুমি বলো তো, সারদা নারদা থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, এই যে এতগুলো চুরি পশ্চিমবঙ্গ দেখলো, অভয়ার খুন দেখলো, সিবিআই ইডি কোনসা ইনভেস্টিগেশন করেছে, মানুষ কাকে ভরসা করবে, কাকে ভোটটা দেবেন? কংগ্রেস ছাড়া আপনাদের কাছে অল্টারনেটিভ আছে কোথায়? তার কারণ পশ্চিমবঙ্গে কেউ যদি অল্টারনেটিভ হয়, দ্যাট ইজ কংগ্রেস।